যশোরের অভয়নগর সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি পোড়ানো, মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ, হিন্দু মেয়ে নিখোঁজ এবং কথিত ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু গ্রেপ্তারের প্রতিবাদে আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সমাবেশে বক্তারা সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর সংঘটিত হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান। তারা যশোরের অভয়নগরের ঘটনাকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করেন, যেখানে ১.৫ কোটি টাকার সম্পদ লুট ও ক্ষতি হয়েছে। বক্তারা অভিযোগ করেন, এসব ঘটনায় এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হয়নি এবং প্রশাসন এক্ষেত্রে সদিচ্ছার অভাব দেখাচ্ছে। হিন্দু মহাজোটের নেতারা যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অব ইন্টারন্যাশনাল রিলিজিয়ন ফ্রিডম এর ২০২৫ সালের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমাগত হামলার মধ্য দিয়ে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির অবনতি হয়েছে। তারা টাঙ্গাইলের সখীপুর, দিনাজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ বিভিন্ন স্থানে কথিত ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুদের গ্রেপ্তার ও হয়রানির নিন্দা জানান। বক্তারা আরও বলেন, হিন্দু সম্প্রদায় আজ নিজের দেশে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং হিন্দু বিদ্বেষী মনোভাব বৃদ্ধি পেয়েছে। তারা প্রশ্ন তোলেন, দেশ ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতার আদর্শ নিয়ে স্বাধীন হলেও কেন হিন্দু সম্প্রদায় তাদের জন্মভূমিতে মর্যাদা নিয়ে বাঁচতে পারছে না এবং সবসময় ভয় ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। হিন্দু মহাজোটের নেতারা অবিলম্বে এসব হামলার সুষ্ঠু বিচার এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন, যদি এই ধরনের ঘটনার বিচার না করা হয় তাহলে ভবিষ্যৎ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তারা মনে করেন, সরকার অসাম্প্রদায়িকতার কথা বললেও সরকারের কেউ কেউ মৌলবাদীদের সমর্থন করছে, যার ফলে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হচ্ছে না। সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, সহসভাপতি প্রভাষ চন্দ্র মণ্ডল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং ছাত্র ও যুব মহাজোটের প্রতিনিধিরা। হিন্দু মহাজোটের এই প্রতিবাদ সমাবেশ সরকারের উপর চাপ সৃষ্টি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এখন দেখার বিষয় সরকার এই উদ্বেগের প্রতি কতটা সংবেদনশীল হয় এবং দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়।